বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। রাস্তাটা দিয়ে প্রায় 1000 কিলো চালায় ফেলছি, কিন্তু সমস্যা হচ্ছে মোটরটা ইউজ করতে পারছি না। যেহেতু মোটরের দাম বেশি, দ্বিতীয়ত হচ্ছে প্রচুর কপি বা নতুন প্রোডাক্ট হচ্ছে মোটরে দেখা যায়। এটা ছিল নতুন কিছু নিতে, দেখা যায় এরকমটা পাই। ইঞ্জিন অয়েল কিনতে গিয়ে আসলে অনেকগুলো জিনিস কিনে ফেলছি। সেটা হচ্ছে যে লিকুইমোলির একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল নিছি, যেটা গ্রেড হচ্ছে 1040, আর ফ্লামিঙ্গোর একটা মোটর ফ্লাশ, আর সুজুকি মনোটনের একটা অয়েল ফিল্টার। এর মধ্যে লিকুইমোলির যে সিনথেটিক ইঞ্জিন অয়েল, এটা পড়ছে হচ্ছে আমার 1320 টাকা, যদিও গায়ে রেট হচ্ছে 1550। আর ফ্লামিঙ্গোর মোটর ফ্লাশটা পড়ছে হচ্ছে 300 টাকা, আর সুজুকির যেটা মনোটনের অয়েল ফিল্টার এটা পড়ছে 100 টাকা। তো এতদিন আমি মোটুল ব্যবহার করতাম, কিন্তু মোটুলের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে নকল হয়, যেটা আমি অলরেডি বলছি একবার। তো এই নকল হয়, লিকোমলের অ্যাকচুয়ালি নকল হয়, কিন্তু মোটুলেরটা এত বেশি অহরহ হচ্ছে, তো এটা ইউজ করতেই ভয় লাগতেছে। সো লিকুইমলির যে ইঞ্জিনিয়ারটা আমি আনছি, এটার হচ্ছে জার্মানির প্রোডাক্ট, মানে যতটা আমি জানি। তো এটা আসল বোঝার কিছু ওয়ে আছে, যেমন হচ্ছে এখানে একটা স্ক্যানার থাকে, যদিও স্ক্যানারটা আমি এখন স্ক্যান করে দেখি নাই কি অবস্থা। আর এই জায়গাটায় হচ্ছে একটু হাতে বাঁধে, অর্থাৎ 3D প্রিন্ট টাইপের একটা প্রিন্ট থাকে, যেটা হচ্ছে হাতে লাগবে। হ্যাঁ, আর মোটুল ফ্রান্সে আমরা যেমন দেখি এই পেজটা উঠে যায়, লিকুইমলির আসলটা হচ্ছে সেম ঘটনা ঘটে, যে এই পেজটা হচ্ছে এরকম উঠে যায়, আর এখানে কিছু লেখা টেখা থাকে। এই তো। আর আর যেটা জিনিস দেখি সবচেয়ে, আমি ইঞ্জিন অয়েলগুলো চেনার আসল কিনা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এই নিচে ঘড়ির মতো একটা জায়গায় একটা গোল চিহ্ন থাকে। এটা মূলত হচ্ছে একটা ইঞ্জিন অয়েলের প্রোডাকশন ডেট। তো এখানে যে 24, এদের তীর চিহ্নটা আছে 11-র দিকে, এই 11-24 হচ্ছে এই ইঞ্জিন অয়েলটার প্রোডাকশন ডেট। সো আমি যদি এইটার গায়ের প্রোডাকশন ডেটের সাথে মেলানো ট্রাই করি, তাহলে বোঝা যাবে যে এটা আসল। এই যে দেখেন, এখানে হচ্ছে প্রোডাকশন ডেট 11-24 আছে। সো আশা করা যায় এটা একটা মানে আসল প্রোডাক্ট, কপি প্রোডাক্ট না। তারপরও বাংলাদেশে আসলে ভরসা নাই, ব্যবহার করে বুঝতে পারবো যে এটা আসল নাকি নকল। আর মোটর ফ্লাশ যেটা আছে ফ্লামিঙ্গোর, এটা যেহেতু ক্যান, এটা কপি হওয়ার সম্ভাবনা বেশ কম। আর মোটর ফ্লাশ অ্যাকচুয়ালি কতদূর কি কাজ করে বা কতটুকু ভালো কাজ করবে, এটা আসলে আমি জানি না, আগে কখনো ব্যবহার করি নাই। যেহেতু হচ্ছে আমি মোটুল একটা ব্র্যান্ড থেকে আরেকটা ব্র্যান্ডে যাচ্ছি, তাই এই মোটর ফ্লাশটা ব্যবহার করতেছি। বাট ব্যবহার করে বলতে পারবো যে এটা আসলেই কাজ করে কিনা, নাকি ওয়েস্ট অফ মানি। আর অয়েল ফিল্টার যেটা আছে, অয়েল ফিল্টার এটা 100 টাকা নিছে, 80 টাকারও একটা ছিল। তো আমি একটু লজিক্যাল দিক থেকে চিন্তা করলাম যে 70 রুপির একটা প্রোডাক্ট 80 টাকায় যদি হয়, সেটা কনভার্ট করলে অ্যাকচুয়ালি আরও বেশি আসে। সো ওই চিন্তা করে 100 টাকাটা নিলাম, কিন্তু আমি জানি না যে এটা আসল কিনা। বাট এটার ব্যাপারে আমি মোটামুটি শিওর যেটা আসলেই বলা যায়, তারপর ব্যবহার করলে বুঝতে পারবো যে এটা মোটুল থেকে বেটার কিনা।